अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুই আমাকে বিয়ে করে যখন আসলি না, তখন আমার 5 সন্তানের তুই মা হয়েছিস। আমি কোনোদিন তোর মাতৃত্বের উপর কোনো প্রশ্ন তুলেছি না, তুলিনি। তো তাহলে কোন অধিকারে তুই আমাকে কথাটা আজ বললি যে মঙ্গির সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক নেই? শোন, আজকে তুই যে কথাটা বললি বলে দিলি, ভবিষ্যতে কোনোদিন বলিস না, ঠিক আছে? হ্যাঁ, কি বলছিলাম আমি? আসছি, দাঁড়াও একটু। পার্টির মাঝখানে এই বিবাহ সারাং কোথায় যাচ্ছে? আই হোপ তুমি আমাদের বিয়ের এই পার্টিটাকে এনজয় করছো। এখনো করছি না, তবে করব যদি তুমি এই পেপারসগুলো আমাকে দাও। আমি তোমাকে সেদিনও বলেছিলাম ওই পেপারসগুলো আমার কাছেই থাকবে। দেখো বিভা, তুমি যা যা আমাকে করতে বলেছো আমি তাই তাই করেছি। এবার তুমি তোমার কথা রাখছো না। তুমি ওই পেপারসগুলো আমাকে দিচ্ছ না কেন? বিভা, এই ফাংশনটা শেষ হওয়ার আগে পেপারসগুলো আমার চাই। আই রিয়েলি নিড দেম। ওফো সারাং ডার্লিং, এত তাড়াতাড়ি কি আছে? শুধু পেপারটাই তো আছে, আমার জীবনটা তো নয় যেটা পাওয়ার জন্য এত এক্সাইটেড। আমার শুধু এই পেপারসগুলো প্রয়োজন। পেপারটা ঠিক পেয়ে যাবে, তুমি পেয়ে যাবে, কিন্তু একটা কথা মনে রেখো সারাং, তুমি আমাকে বিয়ে করেছো সারাং, আমাকে, আর একটা কথাও দিয়েছো যেটা তোমাকে পালন করতেই হবে। শুধু কথা কেন, আমি সব কিছু করতে রাজি আছি যদি তুমি আমাকে ওই পেপারসগুলো দিয়ে দাও, চাবিগুলো দাও। ওই চাবিটা আমি তোমাকে কিছুতেই দেব না। আমি যেমনটা বলেছিলাম না, যখন সময় আসবে সব ঠিক হয়ে যাবে, তখন এই পেপারটা আমি নিজে তোমায় দিয়ে দেব, বুঝলে? আজ আমাকে যে কোনো ভাবে খবর নিতেই হবে যে আসল রহস্যটা কি এদের বিয়ের। যে রহস্যই হয়ে থাকুক না কেন, তার ব্যাপারে কিছু না কিছু তো নিশ্চয়ই রাখা আছে ওই আলমারিতে। নিশ্চয়ই সমস্ত সত্যিটা ওই আলমারিতেই লুকিয়ে আছে। আমাকে যে কোনো উপায়ে ওই আলমারির চাবিটা খুঁজে ওখান থেকে সত্যিটা বের করে আনতে হবে। আর এই ব্যাপারে মালিকই আমাকে সাহায্য করতে পারে। মালিক, বল, কি হয়েছে? ওই আসলে মালিক। হ্যাঁ না করে কি বলবি আমাকে, তাড়াতাড়ি বল। জরুরি একটা ফোন এসেছে আমার, এখনই বেরোতে হবে আমার। আসলে মালিক, এই যাওয়ার সময় পিছু ডাকা ছাড়া আর কোনো কাজ নেই নাকি তোর? না মানে আমি জিজ্ঞেস করতে চাইছিলাম যে চলে আসবো আমি 2-1 দিনের মধ্যে। তাড়াতাড়ি আসবেন। বললাম তো আমি চলে আসবো 2-1 দিনের মধ্যে, শুনতে পেলি না?
মালিক শহরের বাইরে যাচ্ছেন, এবার যা করতে হবে আমাকেই করতে হবে, আর আজ রাতেই। হ্যালো চন্দনা, তুমি এখনো যাওনি? তুমি তো জানো তোমাকে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি হোটেল গ্রিন বার্ডে তোমার রেলওয়ে টিকিট পাঠিয়ে দিয়েছি। আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও, এদের সবার থেকে দূরে থাকো। আমি চাই না কোনোভাবে সন্তু মা কিছু জেনে যাক, কারণ তুমি একমাত্র যে সত্যিটা জানে। ঠিক আছে, তাড়াতাড়ি এই শহর থেকে চলে যাও। চলো, বাই। চন্দনার ফোনটাও লাগছে না। ম্যানেজার বাবু, চন্দনা নামে একজন মেয়ে এখানে আছে। কোন রুমে আছে? মিস চন্দনা? হ্যাঁ। উনি তো এক্ষুনি চেক আউট করে গেলেন। কিছুক্ষণ আগেই উনি রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য বেরিয়েছেন। থ্যাংক ইউ। হে কোরিয়াল মা, চন্দনা তো এখান থেকে বেরিয়ে গেছে। এবার আমি ওর সাথে কি করে দেখা করব? আমাকেও স্টেশনে যেতে হবে। হ্যালো হ্যালো চন্দনা, আমি সন্তু বলছি, বিভার মা। আন্টি, আপনি এখন কেন ফোন করেছেন? আমি তো আপনাকে বলেছিলাম ওদের দুজনের অতীতের ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। আমি এখন ট্রেনে আছি, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বাই। দেখো দেখো চন্দনা, ফোনটা রেখো না প্লিজ। আমাকে ওদের দুজনের সত্যিটা জানতেই হবে, ওদের অতীতটা জানতে হবে আমাকে। প্লিজ আমাকে বলো। আমি ওদের ব্যাপারে কিছু বলতে পারবো না, আর তাছাড়াও ওদের অতীত সম্পর্কে আপনাকে কেন বলতে যাব? দেখো চন্দনা, আমাকে সত্যিটা জানতেই হবে। ওদের দুজনের সাথে লন্ডনে কি হয়েছিল, ওরা একে অপরকে চিনতো, ওদের অতীতটা জানতে হবে আমাকে। কারণ ওরা এখানে আসার পরে এমন অভিনয় করছিল যেন ওরা একে অপরকে চেনেই না। দেখো, আমাকে বিভা আর সারাঙ্গের বিয়ের ব্যাপারে সবকিছু জানতে হবে। কি? বিভা সারাঙ্গের সাথে বিয়ে করেছে? এই ফোনের চার্জটাও এখনই শেষ হতে হতো। শুধু চন্দনাই ছিল যে আমাকে বিভা আর সারাঙ্গের বিয়ের ব্যাপারে সব বলতে পারতো, আর এখন তো ও চলে গেল। ফাংশনটা শেষ হওয়ার আগে আমার কিন্তু পেপারসগুলো চাই বিভা। আমি অনেকবার বলেছি, এখন না, পরে। আমরা লন্ডনে একসাথেই ছিলাম, এই কথাটা বাড়ির লোককে কাউকে বলিনি আমি। আর আমাদের বিয়ে শুধু এই পেপারসগুলোর জন্যই হয়েছে। যদি আমি এই পেপারসগুলো না পাই, তাহলে বাড়ির লোককে সব সত্যি বলে দেবো। ঠিক আছে, দেখা যাবে। 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ চন্দনা। যাইনি, আমি সঠিক সময়ে বিপদের ঝুঁকি নিয়েও ট্রেন থেকে নেমে পড়েছি। হোয়াট? হ্যাঁ, তোর থেকে এটা আশা করিনি বিভা। তুই সারাঙ্গের সাথে বিয়ে করেছিস? তুই তো এটা জানতিস ও তোকে ভালোবাসে না, তাও ওর সাথে বিয়ে করেছিস। আমি এখনই তোর সাথে দেখা করতে চাই। এখন? হ্যাঁ, এখনই। যদি এখন তুই দেখা করতে না আসিস, তাহলে তোর বাড়িতে গিয়ে সব সত্যিটা আমি জানিয়ে দেব, যে লন্ডনে তোরা সারাঙ্গের মধ্যে কি সম্পর্ক ছিল। তুমি এখন কোথায়? এখন আমি স্টেশনে আছি, দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়ি যাব, কিন্তু তার আগে তোর সাথে দেখা করব।
স্টেশন থেকে কিছু দূরেই পুরনো কালীমায়ের মন্দির রয়েছে, ওখানে এসে দেখা কর। যদি তুই আমার সাথে দেখা করতে না আসিস তাহলে তোর বাড়িতে যাব, বুঝেছিস? কি হয়েছে? কিচ্ছু হয়নি। বিভা, যদি 2 ঘন্টার মধ্যে আমি পেপারসগুলো না পাই, তুমি জানো যে আমি কি করতে পারি। বাড়ির সকলকে সত্যিটা বলে দেবো আমি। আমাকে চন্দনার সাথে দেখা করতে হবে। হ্যাঁ কাকা, আমি বাড়িতে পৌঁছে যাব। আসলে একটা বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। না কাকা, একটা ঘটনা ঘটেছে, আমি বাড়িতে এসে জানাচ্ছি। আমি এখন রাখছি কাকা। শুনলে না তো? কেন শুনছো না আমার কথা? আমার বিষয় কেন না গলাচ্ছ তুমি? কি? এটা আমার জীবন। আমি আমার জীবনের সাথে কি করব আর কি করব না, দ্যাটস নট ইওর প্রবলেম। এর সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, তার মানে? আরে কত বছর ধরে আমি তোর বন্ধু, এইটুকু অধিকার তো আমার আছে। লন্ডনে এত কিছু হওয়ার পরেও তুই সারাংকে কেন বিয়ে করলি? আমি তোমাকে বলতে পারবো না। তোকে বলতে হবে, কারণ আমি সত্যিটা জানতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস? তুই ওই ছেলেটাকে বিয়ে করেছিস কেন বিভা? কেন বিয়েটা করলি? আমি তোমাকে বললাম তো, আমি তোমাকে বলতে পারবো না। আমাকে তো বলতে পারো তুমি বিভা। তুমি এখানে? হ্যাঁ, আমাকে চন্দনা ডেকেছে এখানে। চন্দনা, আমি বারণ করেছিলাম না তোমাকে বলতে? আমাকে বলো সত্যি কথাটা কি বিভা। দেখো, আমি জেনে গেছি যে তুমি সারাংকে লন্ডন থেকেই চিনতে, কিন্তু এমন কি কারণ হতে পারে যে তোমাকে সারাংকে বিয়ে করতে হলো? আমাকে এক্ষুনি বলে দাও যে সত্যিটা কি, না হলে আমি সবকিছু মালিককে বলে দেব। আর আমি সারাংকে তোমার কাছ থেকে সারা জীবনের মতো কেড়ে নেব। সত্যিটা বলো আমাকে বিভা, না হলে আমি। না হলে কি? তা না হলে কি করবে তুমি? সারাংকে আমার থেকে দূরে সরিয়ে দেবে? আমি সারাংকে কোনোদিনই ছাড়বো না। কি করবে তুমি? আমি শুধু সত্যিটা জানতে চাই বিভা। তুমি সত্যি জানতে চাও না? ঠিক আছে, আমি তোমাকে বলছি। হ্যাঁ, এটা সত্যি। এটা সত্যি যে 2 বছর আগে আমি আর সারাং বেলবন্ড ইউনিভার্সিটিতে দেখা করেছিলাম। এটাও সত্যি যে আমরা দুজন দুজনকে তখন থেকে চিনি। এটাও সত্যি আমি সারাংকে ভালোবাসতাম, আর সারাং আমাকে একটুও ভালোবাসতো না। আমি ওর সামনে হাত জোড় করেছি, পা ধরেছি, অনেক রিকোয়েস্ট করেছি ভালোবাসার জন্য, কিন্তু না, ও আমার ভালোবাসাকে দূরে ঠেলে দিয়েছে। আর এটাই সত্যি। তারপর তো ওর সাথে মঙ্গের বিয়ে ঠিক হলো, কিন্তু আমি কি করে করতে দেবো সেটা? হ্যাঁ, আমার সারাংকে নিজের করার ছিল, আর আমি সেটা করে ফেলেছি। তুমি কি দ্বিতীয় কোনো সত্যি জানতে চাও? এটা অর্ধেক সত্যি অর্ধেক গল্প বলে তুমি। আমি পুরো গল্পটা, পুরো সত্যিটা জানতে চাই বিভা। এটাই তো সত্যি, আমি যে তোমাকে বললাম, আর এটা তুমি জানো। আমি সারাংকে ভালোবাসি, আর সারাং আমাকে ভালোবাসে না, অ্যান্ড দ্যাটস এ ট্রুথ। আমার যেটা চাই সেটা আমি পেয়েই ছাড়ি। আমি বীরবা মাইয়া বংশী, এমন কোনো জিনিস নেই যেটা আমি চেয়েছি আর সেটা আমি পাইনি। আমি শুধু সত্যিটা জানতে চাই। যেটা সত্যি ছিল সেটা আমি তোমাকে বলে দিয়েছি। আর কি সত্যি তুমি জানতে চাও? হ্যাঁ, যদি এই গ্রিটিং কার্ডটা আর এই ছবিটা, যদি শুধু আমি এই দুটো জিনিস পেতাম, তাহলে আমি তোমার কথাটা মানতেও পারতাম যেটা সত্যি। কিন্তু না, আমি তোর পুরো সত্যিটা জানতে চেয়েছিলাম, আর সেই জন্য আমি তোমার ঘরে তল্লাশি চালাই, কারণ আমি জানতাম যে তোমার আর সারাঙ্গের বিয়ের রহস্যটা ওখানেই লুকিয়ে আছে।
এতে তো 2 বছর আগে ডেট দেওয়া আছে। তার মানে হলো গিয়ে বিভা সারাং শুধু একে অপরকে চিনতই না, বরং বিভা ওকে ভালোবাসতো। যদি এরকমই ছিল তাহলে বিভা কাউকে বললো না কেন? আর 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 ওই সারাং তো মুঙ্গিকে ভালোবাসতো। তাহলে এমন কি কারণ থাকতে পারে যাতে সারাংকে বাধ্য হয়ে বিভাকে বিয়ে করতে হয়েছে? আমি শুধু সত্যিটা জানতে চেয়েছিলাম, কিন্তু তোমার পুরো ঘর তল্লাশি করার পরও আমি কিচ্ছু খুঁজে পাইনি। তাই আমি বাধ্য হয়ে তোমার আলমারি খুলি, কিন্তু আলমারির চাবি আমার কাছে ছিল না। তারপর আমি আলমারির চাবি খুঁজতে শুরু করি। আমি যে চাবি পেয়েছি সেই চাবি দিয়েই তোমার আলমারি খোলার চেষ্টা করেছি, কিন্তু আলমারি খুলছিল না। তারপর আমি আবার আলমারির আসল চাবি খুঁজতে শুরু করলাম, আর তারপর হঠাৎ আমার চোখ সামনে পড়ে থাকা একটা চাবির ওপর গিয়ে পড়ল। আর তারপর আলমারি খোলার পর আমি সব সত্যিটা জেনে গেলাম, যেটা না কেউ কখনো ভাবতে পেরেছিল আর না কেউ বোঝার চেষ্টা করেছিল। তোমাকে সবাই 10 বছর আগে যেভাবে চিনতো, যেভাবে আমি চিনতে পেরেছিলাম, সেসব মিথ্যে ছিল। সেই সময় এসে গেছে, আমি তোমার সত্যি জানতে পেরে গেছি, যেটা আমি জানতে চেয়েছিলাম। ওই বিভা মাহিয়া বংশী যে নিজের সুখের জন্য সবার থেকে সব কেড়ে নিতে পারত, তাহলে সেই বিভা মাহিয়া বংশীর কাছে তার আলমারির চাবি এত প্রিয় কেন ছিল যে সবার কাছ থেকে সে লুকিয়ে রাখত? এতগুলো প্রশ্ন সবার মনের মধ্যে ছিল, যেটা খুঁজে বেড়াচ্ছিলাম আমি। আর এই সমস্ত উত্তর ওই আলমারিতে বন্ধ করা ছিল। আর যখন আমি সেই আলমারিটা খুলি, তখন এই মনের মধ্যে লুকোনো সমস্ত রহস্য সামনে বেরিয়ে এলো, যে কেন এই মনটা ওই রহস্যটা লুকিয়ে রেখেছিল সবার থেকে। তোমার সত্যিটা আমি জেনে গেছি বিভা। সেই সময় আমার মনে হলো যেন সময়টা আমার সামনে থমকে দাঁড়িয়েছে, কারণ ওই সময়টায় আমি বিভা মাহিয়া বংশীর জীবনের সব থেকে বড় সত্যিটা জানতে পেরে গেছিলাম। সেই বিভা মাহিয়া বংশী যাকে দেখে সবাই মনে করে যে সে শুধু টাকাকে ভালোবাসে। মিথ্যে। ওর ভালোবাসা, ওর চিন্তা ভাবনা, মানুষ লকারে তাদের সম্পত্তি রাখে, কিন্তু বিভা মাহিয়া বংশীর লকারে তার মায়ের ছবি লুকিয়ে রেখেছে। মা, আজ তোমার জেলে যাওয়া 1 বছর হয়ে গেল। তোমার সাথে দেখা করতে আমাকে সবাই বারণ করে, সেই জন্য আমি তোমার সঙ্গে দেখা করতে যেতে পারি না। কিন্তু এই চিঠিটা আমি তোমার জন্য লিখছি মা। জানি না তোমাকে দিতে পারবো কি পারবো না। আমি এখন খুব মন দিয়ে পড়াশোনা করছি মা, যেমন তুমি বলেছিলে। এই জীবনটা তুমি আমাকে দিয়েছো, আর এই জীবনটা আমি শুধু তোমার জন্য বাঁচবো। তোমার মেয়ে বিভা।
আমি লন্ডন যাচ্ছি পড়াশোনা করতে। বাবা সব কাজের দায়িত্ব আমি নিতে চাই। বাবা আর কাজকর্ম কিছু দেখে না, সারাদিন তোমার কথা ভাবে। আর এটাই বলেন যে উনি সবকিছু ত্যাগ করে দিয়েছেন। আমি ওনার কষ্ট ভাগ তো করে নিতে পারবো না, কিন্তু ওনার সমস্ত দায়ভার আমি নিতে চাই মা। আমাদের কোম্পানি সবার মধ্যে বড় হবে, এটা কথা দিচ্ছি আমি তোমাকে। তোমার মেয়ে বিভা। এত এত চিঠি, সেই সব চিঠিগুলো পড়ে আমি আমার মেয়ের একটা নতুন রূপ দেখতে পেলাম। এত কিছু লেখা ছিল সেই চিঠিতে, কিন্তু সারাংশ একটাই ছিল, একজন মায়ের প্রতি একজন মেয়ের ভালোবাসা।